আমার নবী বলেন আয়েশা ও বিবি গো তোমার চেহারাটা এত মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ যেখানে বসতে নূর নবীর কথা মনে পড়ে যায় গো। আব্বা আবু বকর খানা দিছে তারপরও খানা খাই নাই। আমার নবী বলে আয়েশা রে তোমার কোলটা সামনে দাও রে, একটু তোমার কোলের মধ্যে ঘুমাবো। আয়েশা শাহাদাত আঙ্গুলিটা তুলে কয় দুনিয়ার মানুষ রে রহমতুল লিল আলামিন আমি আয়েশার কোলে ঘুমাবি, আমার মতো আজকে সৌভাগ্যবান কেউ নাই। এই জন্য বাবা রাত্র সজাগ থাকলে রে বড় শান্তি লাগে। কোন সময় যখন কবরের কথাটা চিন্তা জাগে, ঠিক না বেঠে? কারণ হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে। সবাই বলেন না আমরা তো যেতে হবে একদিন, কথা বলো ঠিক না বেঠে? থাকার কোনো সুযোগ, হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী ঘুমাইয়া যায়, সহিহ বুখারী প্রমাণ করলো আল্লাহর হাবিব যদিও ঘুমাইয়া যায় গো অন্তরটা কিন্তু আমার নবীর সজাগ রে। আমার আম্মা জান আয়েশা চুল মুবারকের মধ্যে চিরুনি নাই রে, হাতের আউলানি আঙ্গুলি মুবারকে মাথা মুবারকে মেসেজ করলো। রাতের মিটি মিটি তারকা দেখা যায়, খেজুর পাতার ছাকনির আড়াল দিয়াও লক্ষ লক্ষ নাজমান তারকা দেখা আম্মা জান মায়ার কণ্ঠে বলেন নবী গো এখনো তো ঘুম আসে নাই? কয় না। দিনের নবী কুঠি কুঠি তারকা দেখা যায়। আমার নবী বললেন না মায়ার নবী গো এমন কোন মানুষ নাই গো আল্লাহর দুনিয়ায় জান্নাত চায় না গো, যেটা চোর বাটপার যেটা ওই কয় আল্লাহ জান্নাত দে, আর যেটা মসজিদের ইমাম সাহেব বলে জান্নাত দে। কথা বলে ঠিক না বেঠে? সাওয়ার ক্ষেত্রে একই রকম। আয়েশা কয় নবী গো কুঠি কুঠি নাজমান তারকা দেখা যায়। আমার জানার বিষয় হইল এই তারকা রাজি সম পরিমাণ আমল আপনার কোন উম্মতের আসেনি গো? আমার নবী বললেন আছে। আয়েশা বড় আগ্রহ করলো, কারণ সিদ্দিক আকবর হলো প্রথম ক্লাসের সাহাবী। বন্ধুরে আমার নবী বললেন বিবি গো কুঠি কুঠি তারকা এই পরিমাণ আমল আমার একজন সাহাবীর আছে। সুবহানাল্লাহ। এত রাত্রে মানুষ আমলের জন্য ওয়াজ শুনে, কবরটাকে সুন্দর করার জন্য ওয়াজ শুনে। বড় ভালো লাগলো বাবা। আমার নবী বললেন আয়েশা এই পরিমাণ আমল কোটি কোটি তারকা সম পরিমাণ আমল আমার সাহাবী হযরতে ওমর ফারুকের ভান্ডারের মধ্যে রইলেন। যেই মাত্র কথাটা শুনলো মুখটা মলিন। আমার নবী তো জানলেন, ডাক দিলেন আয়েশা রে
তোমার মুখটা মলিন কেন? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার ধারণা ছিল এই পরিমাণ আমল আমার বাবার থাকবে। আমার বাবা কে গো? আরে আবু লাহাব মক্কার প্রান্তরে নামাজে সেজদা দিছে রে নূরের নবী, উটের নারী বুড়িগুলা চাপায়া দিল, আবু বকর নিজের গাড়ে লইল। আমার বাবা কে রে? একদিন মক্কার প্রান্তরে আমার নবী কইলেন, আবু বকর, আবু বকর রে, মদিনায় একদিন চলে যাব। ভাইরে আও, আম্মা জান আয়েশা কয়, ও মায়ার নবী গো, আমি ভাবলাম এই পরিমাণ আমল আমার আব্বার হবে গো। আমার নবী কয়, আয়েশা কেন তোমার এই চিন্তায় আইলো? আয়েশা রে, কোন আবু বকরের কথা বললি রে আয়েশা? শুধু একদিন রাতের আওয়া গভীর মৃদু কণ্ঠে বললাম, আবু বকর লাভ দিয়া সাদ্দাকতা হাজিরান ইয়া রাসূলুল্লাহ। হাজির কইয়া রইলেন। আমার নবী বলেন, আবু বকর রে, রাত্র গভীর ডাক দিলাম তাও শুনতে পাইলা কি? ঘুমাও নাই? কয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই 6 মাস আগে মদিনা কোন দিকে বললেন, ওই দিন থেকে আবু বকর ঘুমাই না। শুধু আমি না গো, ও দিনের নবী, আমার 2টা মেয়ে আছে। বড় মেয়েটারে কইতাম মা, মা গো, আরে প্রত্যেক দিনে সারা জান দিলে আমার গাদা ঘোড়া 2টা মদিনার 1 কিলোমিটার দূরে সামনে বাইন্দা আইবি। আর ছোট মাইয়াটারে কইতাম মা, রাতে বেলা রুটি বানায় রাখবি রে, নবী আয়া ডাক দিব। হয়তো আমার নবীর পেট মুবারকে খানা থাকতো না। ও মা, আমার নবীর কিছু নাস্তা খাওয়ায় আমি যেন দিতে পারি রে ইয়া রাসূলুল্লাহ। 6 মাস পর্যন্ত নিজে পেট রাখি না গো। 2টা মেয়ে, একজনের সামনে রাত্রে বেলা গাদা গুড়াটা বাইন্দা আইতো, আরেকজনের রুটি বানায়া রাখতো। দিনের নবী তোলে আমার আব্বার পান্ডে কি এই আমল হইতো না গো। আমার মায়ার নবী কয়, আয়েশা, আর মৃদু কণ্ঠে ডাক দিছি রে, কোটি কোটি নাজমান নাই রে, এরা পর্বতের গুহায় তোমার আব্বার কোলে ঘুমাইছি রে। আরে নবীর অন্তর সজাগ রে, সাপে কামড় দেয় রে, প্রত্যেকটা কামড়ে অন্তরের চিৎকার মারে রে, মুখের আওয়াজ দেয় না। আয়েশা রে, ওই দিনে মাপ দিয়া লাইছি। আয়েশা মনে রেখো, কোটি কোটি নাজমান তারকা শুধু নয়, এমন সারা পৃথিবীর সকল সাহাবী, তামাম দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় রাখো, আমার আবু বকরের এক রাতে, যেই রাতে আমি নবীরে ভালোবাসা আমার পিছনে পিছনে দৌড়াইছি, ওই এক রাতের আমলের ভাণ্ডটা কুল মাখলুকাতের চাইতে দামি হয়ে যাবে। তাহলে দেখেন আমলটা কি নামাজ পড়ছে, রোজা রাখছে? কয় না, শুধু কি রাসূল পাকের সঙ্গী হয়েছেন মুহাব্বতে।
তো তাহলে শুধু নামাজ পড়লে হবে না, ওই নামাজটা হতে হবে সিদ্দিক আকবরের মতো। কথা বলুন ঠিক না বেঠিক? সিদ্দিক আকবরের যেমন নামাজ ছিল পাকা, ঠিক তেমন তার প্রেম ছিল পাকা। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা নামাজও পড়ি আবার শুধু খাই, নামাজও পড়ি আবার খারাপ কাজে যাই, তো এটা তো হচ্ছে না বাবা। আমার এলাকার মানুষ, আর আমি কথা সামনে নেব না, আমি